রুকা রে, থামি তো বল। বলছি চ কুম্ভ মেলায় যাবি নাকি? বলি তুই কুম্ভ মেলায় যাচ্ছি নাকি থমিদা? আরে বাপ যাচ্ছি, ওই জন্যই না তোকে বলছি, বলি যাবি কি? হ্যাঁ থমিদা আমিও দেবো আমিও দেবো। তো থমিদা বলতে আমার কাছে তো অত পয়সা নাই কে। আরে পয়সা তো লিখতেই হবে, এক একটা সিঙ্গারার দাম 25 টাকা। তুই বল কি করে আমি এই তোরটা চালান দিব? কমসে কম 5,000 মতো নিয়েছো, বাকিটা না হয় ম্যানেজ করতে পারবো। 5,000 হলো কমসে কম নিয়েছো। মহাকুম্ভে তো 5,000 টাকা লাগবে। তাই ডগি ঠলকালে বলতে ফ্রি হবে। তেলান্ন ফ্রি নাকি? তোকে কি জানি খাতেও ফ্রি দিবে নাকি? তোকে নাইন যেতে হবে, তাহলে বাদ দে। না না থমিদা, আমার কুম্ভ মেলায় ফিনান করে আসবো, তাহলে আমি মা বাবাকে খুঁজবো পয়সা। আর বলি কে কে যাচ্ছে? এই তো তুই, আমি, লেদা আর ঢেবচুয়া। আর রুটুনিয়াকে নাই বলি, ওকে ফোন করবো নাকি? হ্যাঁ ওয়াকম নিয়ে তো নালে তো ও বলবে, পরে বলবে খামাকে লাগলি নাই। বেলা ওয়াকে ফোনটা লাগা তো দেখ ও কোথায় আছে। আর বলতি কি যাবি তুমি তো বাসে না তেলানে? এদিকে শুন, ট্রেনে যেতে হবে রে বাবু, বাসের যা লাইন সালা 25 সালা কুম্ভ মেলাটাই শেষ হয়ে যাবে। হ্যাঁ তো ঠিক আছে, তুমি তো তেলানে যাবো তাইলে। আমি তুমি তাকে বলে নিতি, আমি কবর তেলানে তাফি যাই। আরে ওটার জন্য চাপ কেনে লিছিস তুই? আমি আছি না, সব দেখান দিব, চাপ কেনে লিছিস? আর থমিতা বলছি তেলানে মুতু কলা জায়গা আছে না? মুতু তো নালে তখন কি করবো আমি? আরে সবের এই জায়গায় আছে, তুই চাপ কেনে লিছি, আমি তোকে তো বলছি দেখান দেবো সব কিছু। তাইলে তুইটাই আছে, তাইলে আমি ঘর দিকে যাচ্ছি পয়সা পাতি জোগাড় করতে হয় না। হ্যাঁ তো ঠিক আছে, যা যা। বলছি হ্যাঁ রে, বলি রুঠুনে যাবে কেন নাই? দেখ না দেখ, একবার ফোনটা করলে দেখ, যদি দেয় তো ভালো হতুক, তাইলে রোগ তাইলে লাগাই দেখি ও কোথায় আছে। আর লগা লগা 98 3টা খুঁটুয়া 4টা ফুটুয়া লাগান দেখি চাঁদি কোথায় আছে। হ্যালো, আরে রুটুনিয়া কোথায় আছিস? এই তো আমি তো দোকান থেকে আইছি। জলদি করে আইনো ললিতা বৌদির দুয়ারকে। কোনো দরকার আছে নাকি? আরে চাঁদি দরকার আছে জন্যই না বলছি, জলদি করে আয়। আচ্ছা ঠিক আছে চাচি। আয় আয়, ফক করে আয়, ফক করে আয়। কি বললো লুতুনে আসছে না? হ্যাঁ হ্যাঁ আসছে আসছে, ও তো দোকানে ছিল, দোকানে আসছে রূপ। আলে তো থেই হবে তুমি ডাল হেবি হেবি বাবা আছে তো নাকি নাংটা বাবা, আমি ওইলা দেখবো না। আরে তোকে সবেই দেখাবো, তুই ওকে বোকাচ্ছিস কেন? আগে পয়সাটা রেডি কর না। দেখ না তুই, আমি দেখ বলে পয়সা লিখিয়ে আর আমি মহাকুম্ভে যাচ্ছি। হ্যাঁ তো ঠিক আছে দেখছি, এই দাঁড়া রুটুনি আরো কি বলে। ওই তো থমিদার রুটুনা পৌঁছে গেল। কোথায় রে? প্রথম দিকে ভালবি তো মনে হয়, এই জন্য তোকে ভালো লাগে নাই। হ্যাঁ তুমি তো বল কি বলতি? বলি হ্যাঁ রে, বলি কুম্ভ মেলায় যাবি নাকি? কুম্ভ মেলায় নাকি? আরে চাঁদি ওই জন্যই না তোকে ফোন করেছিলি, বলি কুম্ভ মেলায় যাবি কি? তুই কে যাবি? তুই যাবি কি নাই ওইটা বল না, কিসে যাবি বাদ দে, ওটা সব করে লিব, তুই চাপ কেনে লিছিস? যাবো যাবো। হ্যাঁ তো তাহলে ঠিক আছে, পরশু দিন রেডি হয়ে রবি। কাকে যাবে তুমি দে? আলে লুথুনিয়া আমি তুই থমিদা লেদাদা দেবতুয়া। উল্কায় যাবি নাকি মহাকুম্ভে? আলে তান্দি আমিও যাব। তুই কি আমাকে থতা ভাবছি নাকি? আগে বলে দিতি দলি বাজলি প্রথম না, নলে তান্দি হারান যাবি। তান্দি পুরুলে থেলা বতিলে বাপ, আমার নাম হুলকুয়া। আমি হালালে তাহলে মহাকুম্ভে তত লোকাতে সবাই হালাবে, ঠিক আছে না? তোকে বেশি বড় বড় বলি দিতে হবে না হুলকুয়া, ঠিক আছে? তুই আগে ঘরে যাই পয়সাটা রেডি কর। আচ্ছা ঠিক আছে, আমি পয়সাটা রেডি করলে হলো না? আমি তো বলছি কত খরচ হতে পারে তাইলে? বেশি খরচ হবে নাই, 6-7 হাজার টাকা হবে। তো ঠিক আছে তাইলে। ঠিক আছে ঠিক আছে, আর বলছি পরশু দিন রেডি হয়ে বাইরে যাবি সকাল 7টায়, ঠিক আছে না? 10টার দিকে ট্রেন আছে। তো ঠিক আছে তাইলে। আর ওরকুয়া বলছি পয়সাটা জলদি করে রেডি করবি, যে আর বেশি টাইম নাই, কাল নাই পরশুই যাব, ঠিক আছে না? ঠিক আছে দাতি তাইলে আমি। হ্যাঁ যা যা। মাই বরে কি বলছিস? সকালে কোথায় গিয়েছিলিস, এখন ঘর ঢুকছিস? মাইন্ডো মাই। আরে বল। মাইন্ডো বলে আমি কুম্ভ মেলায় যাব। কোথায় যাবি? কুম্ভ মেলায় স্নান করতে। তোর কি বান্ধটাই স্নান নাই হচ্ছে নাকি রে, কুম্ভ মেলায় স্নান করতে যেতে লাগে? তুই কি জানিস সবাই কুম্ভ মেলাতে তো স্নান করতে, আর তুই বলতি বান্ধটাই স্নান কর। কুম্ভ মেলা কোথায় রে? উত্তর প্রদেশে, ইউপি। হ্যাঁ অত দূর যাবি নাকি? আমি না আমো দেব, তুমি দেবো দাতে। না না যেতে হবে নাই। আমি না আমো দেব, পয়সা দে। আমি না তুমি দে দাতে, লদাতে দাতে, দেবটা দাতে, সবাই দাতে, আর আমি ঘরে থাকবো নাকি? আমি কোথায় পয়সা পাবো? তোর বাবা আসুক তারপর তোর বাবার কাছে নিবি। আমি না বুঝতে না, আমি না
পয়সা দে তোর বাবার কাছে নিবি চ খাইয়ে নিবি চ এখন। আমি নাই তুমি পয়সা দিবি কি না কি বলতি বললাম আমি খাবো না আগে বলে নিতে। আরে বোন না আমি কোথায় পয়সা পাবো না তোর বাবা আমার কোনো দেই পয়সা। পয়সা যদি না দিত না তাহলে ধাল ছাগল তো আমি বললাম পোলাতে কালকে বিকবো। তোর বাবা আসুক না রে তারপরেই যা পারবি করবি। ওই তো তোর বাবা আসছে লে এবার পয়সা লে কত লিছিস। কি হলো রে গরু, সকালে গোলেই করছিস পড়তে ছাড়িয়ে? যা যা পড়বি যা, তোর মায় খাতে দেই নেই নাকি? সকালে কোন দিকে গেলে কি শুনে চলে আইলো বলছে কুম্ভ মেলা যাব স্নান করতে পয়সা দে দেও পয়সা দেও। কোথায় যাবি? কুম্ভ মেলা যাবো বাবা সবাই যাচ্ছে। হ্যাঁ তুই হারাবি না কি হবি শালা, ইতুটুকু ছেলে কোথায় কোটি কোটি লোক আসছে স্নান করতে, সেই ওটা তুই যাবি স্নান করতে? তৎকাল হলো সবাই যাচ্ছে না, থমিদা যাচ্ছে, লতাদা যাচ্ছে, ঝাবদা যাচ্ছে, লুতুনে যাচ্ছে, তৎকাল হলো নেবো। অত যা তাইলে ওদের সাথেই থাকবি। আচ্ছা ঠিক আছে বাবা ওইটাই বলতে চলে বলে দে পয়সা দে। যা, আমার জামার পকেটে 1000 টাকা আছে, নিয়ে যা তাইলে আর কি। 1000 টাকায় নাই হবে, কমটা কম 5,000 টাকা চাই। এক একটা বলতে ঠিঙ্গালার দাম 25 টাকা করে নাকি? না না চাঁদি, 5000 টাকা কোথায় পাবো এখন? তোকে যাতে হবে নাই, 5000 টাকায় একটা ছাগল ঢাইড় আসবে। শালা ছাগল ঢাইড়ে চোরালে তো 20টা বাচ্চা দিবে। 5000 টাকা দে, 5000 টাকা কোথায় পাবি রে? এই ছাগল ধরতে বিঘ্ন তাহলে তো পয়সা হবে। আরে যদি ছাগল ঢাইড়টা বিকি তাহলে চাঁদি তোর বিহাই কাটবো কি রে? আমার বিয়া তিনটা তোকে করতে হবে নাই, তুই ছাগল ধরতে বিকে আমার পয়সা দে। আমি অত তো জানি নাই, আমি মহাকুম্ভে স্নান করতে যাবো মানে যাবো আগে বলে নিতে। অত যাবি যাবি, এক নেই নেই বিকতে লাগে। কবে যাচ্ছি কবে? এই তো থমিদার বলতে ছিল বলে পর দুদিন যাবো 10টার দিকে চলে না নাকি? কালকে বললামপুরের হাট বটে, সমরিয়ার সাথে ঢাড় ছাগলটা নিয়ে যাবি, বুঝতে পারলি না? আর ঘরে কাই কাই করিস না, আর ভালো করে থাকবি, হারাই হইস না। তার জন্য তার পেনাল্টি ডগি দরকারে পুরো তাওয়া উঠে নিয়েছে ফোনা সিস্টেম না। ও তাও ভালো করে থাকবি, দেখছিস না কত লোক হারাচ্ছে। হ্যাঁ বাবা তাহলে ঠিক আছে আমি কালকে তাহলে ধান ছাগলটা বিকতে নিয়ে যাবো বললাম পুলাত। ঢাড় ছাগলটা শুধু নিয়ে যাস না, ওর সাথে যে ছেলেটা আছে ওটাও নিয়ে যাবি, ছেলেটা নাহলে মরে যাবে কোনো ঘরে কাই। হ্যাঁ তো ঠিক আছে বাবা বলছি কত দাম করবো? 7000 টাকা বলবি না, 7000 টাকায় না মারলে 6000 টাকায় দিয়ে আসবি। হ্যাঁ তো ঠিক আছে বাবা। বন্ধুরা পার্ট টুটা দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পার্ট টুটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর 100টা লাইকের টার্গেট রাখলে এই ভিডিওটাই তোমরা জানি কমপ্লিট করে নিবে।